বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভিন শিল্পী বলছি। এই গলাটা এখন শেষের দিকে, আর এই তিনটিতে কাজ করলে এই পাপড়িগুলো দেওয়া শেষ হবে। এখন এই এই গলার এইটুকুর হিস্টোরি সেদিন বলে দিয়েছি, দেখিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখাবো এই পাপড়িগুলো কিভাবে করা হয়, পাপড়িগুলো কিভাবে করেছি সেটা দেখাবো। দেখুন, একটি পাপড়ির থেকে এখন এরকম তিনটি করে পাপড়ি দেওয়া হয়েছে, তিনটি এরকম। এখন এইটাতে হবে, তারপরে এইটা বাদ, তারপরে এটাতে হবে, এইটা বাদ, এটাতে হবে। এই একটাতে তিনটি হবে, এই একটাতে তিনটি হবে, এই একটাতে একটা করে দেখায়। আপাতত দেখা যাক কতটুকু করতে পারি। ভিডিও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, সমস্যা। 1 2 3 4, 1 2 3 4। এটা একটু বেশি বড় নিতে হবে, বড় করতে হবে একটু, কাজ করতে সুবিধা হওয়ার জন্য। তারপরে 1 2 3 3, আর এই যে যেটা একটু বড় করেছি চেনটা, 4টির পরে এইটা 5 নম্বর চেনটা একটু বড় করা হয়েছে। এই তো, তারপরে এখানে কাজ করলাম ডবল কুশির কাজ। 1 আবার 2 3 4, 4টি। এই যে 1 2 3 4, 1 2 3। এই শুরুর এখানেও তিনটি ছিল, এটাতে তিনটি। এখন এটা এখানে এই যে কেটে দেব। এখন এখান থেকে আরো একটা শুরু করতে হবে, একটি। 1 2 3 4, 1 2 3 4। এটা একটু বড়। 5 নম্বর চেনের পরে 1 2 3, আর এই 4টির পরে এই যে 5 নম্বর চেন একটু বড় করেছি। এটাতে আবার ওই একই রকম হবে, এটার মতো আবার 1 2 3 4, আবার 3টি চেন। 1 2 3, আবার গিট দেব। আবার ছাড়া গিট দিতে হবে। এখন আবার 1 গিট দিলাম। 1 2 3 4, আবার 5 নম্বর চেন একটু বড়। আবার 1 2 3। এখন এই যে বড় চেনটা, এইটা 5 নম্বর চেন। 1
দুই, এক, দুই, তিন, তিন, চার, এক, দুই, তিন, দেখুন 1 2 3 তিনটি পাপড়ি হয়েছে। এই পাপড়ি একটাই থাকবে এখানে। চেনের ভিতর দিয়ে পার করা হচ্ছে, এই পাশে যাচ্ছি সামনের দিকে, এইটা পর্যন্ত এভাবে চেনের ভিতর দিয়ে দিয়ে এখন এই পাপড়ি একটাই শুধু এরকম হবে। এই পাপড়ির সাথে আরও একটি পাপড়ি করতে হবে। এই পাপড়ি একটা এরকম একটি থাকবে, এই পাপড়ির সাথে আরও একটি পাপড়ি হবে। 1 2 3, এক, দুই, তিনটি চেন আর 4টি ওভার করে 4টি, আবার 3টি চেন, 5টি, এক 3টি চেন, তারপরে ওভার করে 4টি, আর এখানে আবার একটি চেন। 1 2 3, এই 3টি চেন। এখানে এখানে আবার গিট দিব। এখন আবার এই যে হয়েছে, এখন এটাতে আবার যাইতে হবে। এখন এই যে এটা হয়েছে, এখন এটার কাছে এসেছে। এখন এখানে আর একটা পাপড়ি হবে। এই যে 1 1 2 3, ডবল ক্রোশের কাজ 1 2 3 4, এখন 4টি ডবল ক্রোশের কাজ হয়েছে। এখন এটা 3টি, এই একটা চেনের আর এই 3টি, 4টি, 1 2 3, এই একটি, এই দুইটি, এই দুইটি। এখন এই যে এখানে যাবে,
এখান থেকে শুরু করেছিলাম, সেখানে যেতে হবে। ঘরটা একটু টাইট হয়েছে সেন্টটা। যে কয়টা চেন সেই কয়টা চেনের এই পাশ থেকে ওই পাশে যেতে হবে। এই সম্পূর্ণটা হয়ে গেল। একটা সম্পূর্ণ হয়ে গেল। এই এইরকম করে এই এই পাপড়িতেই একটি হলো, এখানে একটা হবে, এখানে একটা হবে। এই একটি পাপড়িতে তিনটে হবে, এটাতে তিনটে হবে, এটাতে তিনটে হবে। এখন এই তিনটি বাকি আছে, অফ ক্যামেরাতে আমি করে নিব। আর আসলে অনেক পরিশ্রম হলো, ছোট কাজ হলেও অনেক সময় লাগছে, অনেক সময় লেগেছে। আগামী দিনে ফিতার মাপ বুঝে দেব, কিভাবে ফিতার মাপতে হয়, কিভাবে কাপড় মাপতে হয়, কিভাবে বডি মাপতে হয়। আগে ফিতার মাপ বোঝাবো, তারপরে এগুলো। কারণ এখন এই গলাটা যখনই কাপড়ের সাথে আটকাতে হবে, তখন ফিতার মাপ না বুঝলে কাপড় কিভাবে কাটবে, কিভাবে ফিতার মাপ না হলে হবে না। এই জন্য ফিতার মাপ দেখিয়ে দেবো, আগামী দিনে ফিতার মাপ বোঝাবো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।